আমাদের কোচদের মধ্যে অনেকেই আছে যারা এখনও এখানে নিগৃহীত হচ্ছে, তারা কোচিং প্যানেলে নাই, প্লেয়াররা এখনও নিগৃহীত হচ্ছে, প্রপার ট্রেনিংয়ের মধ্যে তারা নাই, ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্টের মধ্যে তারা নাই। কারণ আমাদের ডেভিস কাপ টিম কিছুদিন আগে খেলে আসছে, আবার নেক্সট একটা জুনিয়র টিম যাবে, কিন্তু সেই প্রপার যে ট্রেনিং ম্যানেজমেন্ট কোনোটাই আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো আমরা চাই যে আপনারা এই অযোগ্য অ্যাডহক কমিটির যারাই বর্তমানে এখানে আছেন, এদের প্রত্যেকের বিষয়ে আপনারা সুষ্ঠু তদন্ত করুন এবং এই টুর্নামেন্টে কীভাবে একটি জাতীয় টুর্নামেন্টকে এইভাবে অসম্মান করে আজকে রাজশাহী থেকে আমাদের প্লেয়ার ভাইরা এসছেন, তারা এখানে যোগ্য আবাসন বা থাকার ব্যবস্থা বা খাবারের ব্যবস্থা পাচ্ছে না। আপনারা তার কাছ থেকে শুনুন তার বক্তব্য। হ্যাঁ, তিনি বলবেন। আসসালামু আলাইকুম, আমি ইয়াসির আরাফাত, রাজশাহী টেনিস কমপ্লেক্স। তো এখন বর্তমানে যেটা আমাদের রাজশাহী থেকে আমরা টোটাল 9 সদস্যের একটা টিম এসেছি, কিন্তু এইখানে এখনও বৈষম্যের শিকার হতে হচ্ছে। যেমন তাদের একটা লিফলেটে মানে যেটা টুর্নামেন্টের রূপরেখা, সেখানে লেখা ছিল যে শুধুমাত্র দুপুরের লাঞ্চের তারা ব্যবস্থা, হসপিটালিটি সেইটা তারা ব্যবস্থা করবে, কিন্তু আমাদের সাথে বিকেএসপি যারা একই আমরা লবিতে আছি, একই ডরমিটরিতে আছি, তারা 3 বেলায় এখান থেকে খাবার গ্রহণ করতেছে আর আমরা 1 বেলা খাবার পাচ্ছি। তো তারা যদি একই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আর যদি 3 বেলা খাবার পায়, আমরা একই টুর্নামেন্টে একই এন্ট্রি ফি দিয়ে 1 বেলা খাবার কেন পাবো? দূর থেকে আসার পরেও আমাদের এখানে অনেক ছোট বাচ্চারা আছে, আন্ডার 18, তারা আমাদের ওখানে সব মেন্সের প্লেয়ার নাই, আন্ডার 18-এর প্লেয়াররা অনেকে মেন্সে পার্টিসিপেট করতেছে। তো তাদেরকেও তো একা একা এই রাতের বেলা, অ্যাটলিস্ট রাতের বেলাতে খাবারটা বাইরে একা একা খেতে যাওয়াটা অশোভনীয় দেখায়। সো এই ধরনের বৈষম্য এখনও পর্যন্ত আমাদের এইখানে বিদ্যমান। দেশে ভেন্যু ছিল, 2টা টুর্নামেন্ট হয়নি। অযোগ্য লোক পাঠাইছেন, অযোগ্য লোক পাঠাইছেন, কোনো লাইসেন্স পক্ষ নাই, লেভেল 1 লেভেল 2 কোনো রেজাল্টও তারা নিয়ে আসতে পারে না। আমাদের কোচ হয় না। এই যে ভাই লেভেল 2, এই যে ভাই লেভেল 1, এরকম লেভেল লাগে, একটা কোচ হইতে একটা সার্টিফিকেট লাগে। হ্যাঁ, রুমান, এই যে বাহরাইনে আছে রুমান, এই যে বাহরাইনে গেছে রুমান, এগুলো কোনো ন্যাশনাল কোনো র্যাঙ্কিং নাই, এখানে ন্যাশনাল কোনো র্যাঙ্কিং নাই, তারপরে কোচের কোনো নাই, সার্টিফিকেট নাই। তারা বিগত 3 মাস ধরে আমাদের চিঠিটাকে অ্যাভয়েড করে গেছে এবং আমাদের সাথে বসবে। হ্যাঁ, চিঠি দিচ্ছি, সেই চিঠির কপি আছে। এটা এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করছে। এদেরকে somebody is definitely behind this, এই কোমলমতি ছেলে পেলে এদেরকে তাদেরকে ইউজ করছে। এটা ইজ কোয়াইট ক্লিয়ার, এটা একদম স্পষ্ট, ভেরি ক্লিয়ার যে এটাগুলো উদ্দেশ্যমূলক। এটার মধ্যে আর সিম্পলি আমি এর বাইরে আর কি বলবো, এটা উদ্দেশ্যমূলক। আর যেটা বলছে যে খাবার নিয়ে কোনো বৈষম্য হয়নি, আমরা শুধু দুপুরের খাবারই দিচ্ছি এই টুর্নামেন্টে। আমরা এর আগের টুর্নামেন্টে 3 বেলা খাবার দিয়েছি, যেটা কিন্তু প্রত্যেক টুর্নামেন্টে তো আমাদের বাজেট থাকে, আমাদের স্পন্সরের টাকার দেখে আমাদের বাজেট করতে হয়। আমরা এই টুর্নামেন্টে ফ্যাক্ট শিটে আমরা বলেই দিয়েছি শুধু 1 বেলা খাবার, আমরা দুপুরবেলা খাবার প্রোভাইড করব। আমি বলেছিলাম যে ওরা যদি একটা অ্যাসোসিয়েশন করে, সেই অ্যাসোসিয়েশনের একটা বাংলাদেশের নিয়মে ওদের রেজিস্ট্রি করতে হবে, ওদের রেজিস্ট্রেশন করতে হবে। আমি কার সাথে বসবো? আজকে এই 3 জন আসছে, ওরা বলছে আমরা খেলার সমিতি রিপ্রেজেন্ট করি। কে ওরা? মানে ওটার বেসিসটা কি? আরেক গ্রুপ বলবে যে আমরা খেলার সমিতি রিপ্রেজেন্ট করি। এটা তো রিপ্রেজেন্টেশন যদি হয় তাহলে তাদের তো একটা রেজিস্টার্ড, ওদের তো সমিতিটাকে রেজিস্ট্রেশন করতে হবে। আমি তো ওদেরকে বুঝিয়ে বলেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.